নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পনিরের একটি রেসিপি। তবে এটা পুরোপুরি চাইনিজ না, আর পুরোপুরি ইন্ডিয়ানও না। এই মধ্যেখানে আমার যখন একঘেয়ে পনির খেতে খেতে ভালো লাগে না, তখন আমি এরকমভাবেই রান্না করি। নিয়েছি পনির, এখানে 200 গ্রাম পনির আছে। পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, ছোট ছোট করে কাটিনি। তাহলে একটা যদি খাওয়া যায় তো বেশ ভালো লাগে। ছোট ছোট কেটে দিলে না ভালো লাগে না। এখানে নিয়ে নিয়েছি টমেটো, আর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম। তবে কাটাটা সম্পূর্ণ আপনাদের উপরে। এখানে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে আছে জিরে আদা বাটা আর লঙ্কা বাটা। জিরে আদা হাফ চামচ আছে, আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আছে, মানে পুরোটা 1 চামচ। এটা একটু জল দিয়ে আমি ঘোল বানিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা। এবারে কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দেবো, খুব বেশি তেল দেবো না, একদম 2 চামচ তেলে রান্না হয়ে যাবে। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবগুলোই আমি দিয়ে খুব সামান্য ভেজে নেব। তবে আরেকটা কথা বলে রাখি, এইখানে আমি পনিরগুলো ভাজলাম না। যদি আপনাদের মনে হয় তাহলে পনিরগুলো ভেজে নেবেন। এখানে মশলাটা দিয়ে দিলাম, খুব কম পরিমাণে মশলা আছে। হাফ চামচ আছে জিরে আদা বাটা, আর হাফ চামচ আছে কাঁচা লঙ্কা বাটা। এখানে টমেটো পেস্ট আছে, একটা পুরো মিডিয়াম সাইজের টমেটো আছে, এটাও আমি ভালো করে দিয়ে এখানে পেস্ট করে নিলাম। একটা টমেটো আমি কেটে দিয়েছি, আর একটা পেস্ট করে দিয়েছি। দিয়ে দিলাম নুন, এখানে হলুদ দেব না। এরপরে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি নাড়া যাবে না, কেন পনিরগুলো ভেঙে যাবে। পনিরগুলো যদি না ভেজে বানানো হয় না, তো পনিরগুলো খুব সুন্দর নরম থাকে। এরপরে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হাফ চামচের মতন আমি সয়া সস, আর হাফ চামচের মতন দিলাম টমেটো সস। ব্যাস, ভীষণ ভালো হয়। তবে টমেটো সস আর সয়া সস কোনোটাই বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাল লাগবে না। আর এটা রুটি বলুন, পরোটা বলুন, আর যদি চাউমিন রাত্রেবেলায় আপনি বানিয়েছেন তাহলেও কিন্তু এটা ভীষণ ভালো যাবে। ভাতের সাথেও কম যায় না, ভাতের সাথেও ভীষণ ভালো যাবে। তো রান্নাটা চটজলদি, কত চটজলদি হয়ে গেল দেখছেন। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে হবে। আর আমি একটু টেস্ট করে দেখলাম, অসাধারণ হয়েছে টেস্ট। আপনারাও অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন। আপনাদের দেখাচ্ছি গ্রেভিটাও কী সুন্দর হয়েছে দেখুন। কম মশলাতে কে বলবে এত সুন্দর রান্না হয়। তবে এর সাথে আমি বানিয়ে নেব পরোটা। চলুন, এখানে আমার আটা মাখা হয়ে গেছে, এরপরে বানিয়ে নেব। আজকে পরোটাটা একদম অন্যরকম করে বানাচ্ছি, সেটাই আপনাদের দেখাবো। তো পরোটার এটা একটুখানি বড় সাইজ হবে বলে আমি এর উপরে কাটছি, এর উপরে বানাবো। চপিং বোর্ডের উপরেই বানিয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি চপিং বোর্ডটা। এবার এর উপরে বেশ যতটা বড় হয় ততটা বড় করে নিলাম। আরেকটু বড় আমি করব, তবে এইরকম করে দেখবেন ভীষণ ভালো লাগে। এটা একটা কাটারের সাইজে আমি কেটে নেব ত্রিকোণা করে। ব্যাস হয়ে গেল। মধ্যেরটা নেব, 2 সাইডেরটা আমি আবার গোল বানিয়ে আবার এরকম করে বানিয়ে নেব। আর এটা ভীষণ ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা একটু নান নয়, অথচ নানের মতন দেখতে হয়েছে। তো দুটো আমি বানিয়ে নিয়েছি, আমার বানানো হয়ে গেছে দুটো। কি সুন্দর লাগছে দেখুন। এখানে নিয়ে নিলাম পনিরের তরকারিটা। আজকে রাতের ডিনার কিন্তু আমাদের এইটাই। আর একটু বানিয়েছি চালের পায়েস, দিনের বেলায় বানিয়েছিলাম, সেটা এখন বানাইনি। আর তরকারিটা সত্যি ভীষণ ভালো হয়েছে, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। এই যে চালের পায়েস এটা বানিয়েছি। তো চলুন আমার হাজব্যান্ডকে দিয়ে আসি। আমার হাজব্যান্ড ঝাল খায় না, তো সেই জন্যে মনে হয় এই তরকারিটা খুব ভালো লাগবে। হ্যাঁ, একদম আমার পছন্দের মতো, কোনো ঝাল নেই, কিন্তু মশলাদার টেস্টি।